নিজের পরিচয় দিনে যখন আমাকে চাপ দিয়ে পরিচয় চেয়েছে যে নামটা লেখা হবে বিজ্ঞাপন পোস্টারে, কি লিখবো বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এমন কে আছে বাংলার মাটিতে যে এইভাবে বলতে পারে? দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক স্যার একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন আর বক্তব্য দেব না। আমার এই 32 বছরের জীবন, এই বক্তৃতার কোনো এক জায়গাতে যদি কেউ প্রমাণ দিতে পারে যে এই বাক্যটা সরকার বিরোধী, তাহলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি এ দেশের মাটিতে বক্তব্য দিব না মানে গোবিন্দগঞ্জ গাইবান্ধায় আমি বক্তব্য দিব না, দিবে কে? এমন কোন মায়ের বেটা আছে সাহস করে এই কথা বলতে পারে যে 32 বছরে অপ্রয়োজনীয় বাক্য বলিনি? এই মাটির উপরে এমন কোন মায়ের বেটা আছে বলতে পারে 32 বছর আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি? আমি বলছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাঠাতে চাইনি। 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছর আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। গাইবান্ধার মাটিতে আবার বক্তব্য চলবে না, চলবে কোন মাটিতে? এমন তিল্লাহের বেটা আছে ওসি দারোগা এসপি আমার নামে মিথ্যে কথা বলে যে 2 নম্বরে আমার লিস্ট আছে, ওটা এমনি একটা ভুয়া কথা। আমার বক্তব্য বন্ধ থাকবে ওবেসের মাটিতে কেন? এমন কারে নীতি হয়ে গেল যে আমাকে পরীক্ষা তদন্ত না করেই বক্তব্য বন্ধ করার জন্য সাহস করে। এই দুঃসাহসের জন্য ইহকাল তো গেছে পরকাল চলে গেছে, এটা মনে করতে হবে। আমার কাছে ক্ষমা নিতে হবে, ক্ষমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তারপরে অন্যথায় তাকে বিচার মাঠে হেঁটে যেতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আজকে দেখেন, আজকেও আছি, আজকে বক্তব্য শেষে বলে যাব যে দীর্ঘ সময় আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আপনারা এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলে বসো, বুক খুলবে না কেউ। একবারে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে হবে, বসে থাকতে হবে, পাখি যেন মনে করে তুমি পাথর। আমার একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। অপ্রয়োজনীয় বাক্য বলিনি মানে তুমি কি মনে করো? মহান আল্লাহ বলেন ইল্লামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শায়তান ফাজতানিবু। পৃথিবীর মানুষ জুয়া খেলা, মদ খাওয়া, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, এগুলো হারাম কাজ, বেঁচে থাকো। জুয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন বাপ মাকে মানে না যে, 2 কামার জুয়া খেলে যে, 3 মান্নান খোটা দেয় যে, 4 মদুলাম খান নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ জুয়া খেলে যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো, মান লাইবা বিনারদেশের ফাকাদ আবখালায়া দাউ বিদামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডো, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, জুয়া, এই ধরনের যত খেলা আছে, এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ব্যক্তিগত কোনো কথা নেই। আরো অবাক হবেন আপনি, দুনিয়াতে থেকে পাপ আছে মানুষ না করেই পাপী, করেইনি তবুও পাপী, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তার একটা হচ্ছে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে রাসূল বলছেন হিয়া জানিয়া জানিয়া জানিয়া, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2 বার 3 বার বলেন। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে যদি হাঁটে, ও জেনা করেইনি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন। আরেকটা আছে, কেউ যদি কাউকে বলে লাউকা মেরোকা, আসো আমি তোমার সাথে জুয়া খেলবো, আসো জুয়া খেলি, এই কথা যদি বলে
তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। খেলেইনি, খালি বলেছে আসো খেলি। অবাক পাপ। আমি ওই পাপের গতি দেখে অবাক হই। জুয়া এক অবাক পাপ। খেলেইনি, খালি বলেছে আসো খেলি। তাতেই 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে জরিমানা, 12.5 কেজি চাউল দিতে হবে। জুয়া। জুয়া কাকে বলে? যা কোরআনে উল্লেখ হয়েছে, যা হাদিসে উল্লেখ হয়েছে। জুয়া কাকে বলে? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। এ দেশে সে দেশে আজকাল কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যে খেলার জন্ম নিয়েছিল, নিয়েছে, নিবে, যাদের টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। এখন দেখতে হবে যে আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হার জিত আছে কিনা। শুধু কি টাকা? লক্ষ ডলার নয়, কোটি কোটি ডলার এই খেলার পিছনে খরচ আছে। কোটি নয়, ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এই খেলার পিছনে। শুধু টাকা নয়, শুধু ডলার নয়, শুধু কোটি নয়, শুধু বিলিয়ন বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন নয়। এছাড়াও এই খেলায় রয়েছে হাততালি, যা ইহুদি খ্রিস্টানদের কাজ। শুধু তাই নয়, এই খেলায় রয়েছে দুই পক্ষ, যারা ব্রাজিলের বা এক পক্ষে, যারা আর্জেন্টিনা বা এক পক্ষে। যদি এটা জিতে যায় তাহলে গরু জবাই করবে, মানুষকে খাওয়াবে। আর এ যদি পরাজয় হয় তাহলে আত্মহত্যা করবে। তার প্রমাণে আপনি আছেন। শুধু তাই নয়, এর পিছনে মানুষ যত ফেস্টুনে কাপড় কিনেছে, বিশাল পর্দা দিয়ে দেখছে সারা গ্রামের লোক, পুরুষ নারী আর হাততালি দিচ্ছে আর দেখছে। তো সারা পৃথিবী জুড়ে কত কাপড় হতে পারে, কত টাকার কাপড় হতে পারে শুধু ব্যানার ফেস্টনে। এছাড়া পতাকা, সারা পৃথিবী জুড়ে যত পতাকার মানুষ কাপড় কিনেছে তাতে কত টাকার কাপড় হতে পারে। তাতে আপনার মাগুরা জেলার এক লোক জমি বিক্রি করে পতাকা লম্বা করেছে 7.5 কিলোমিটার। তাতে ফেনী জেলার এক লোক পতাকা করেছে 4.5 কিলোমিটার লম্বা করে। মানুষ, সে হিন্দু মুসলমান পরে, মানুষ, মানুষ মানে যার বিবেক আছে, গরু ছাগল নয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বলছেন যে ও গরু ছাগলের মতো, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কালাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলছে। আর তোমাকে যদি বলি তুমি কষ্ট পাবা, তোমার বাপ কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ। কিভাবে এত সরাসরি কথা বলছেন যে আদরে সাহেব, সরাসরি কষ্ট দিয়েন না, আমাকে এই বাক্য ফিরিয়ে নিতে হবে না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আজ বক্তব্য দেবো না, সালাম দিয়ে উঠে চলে যাবো। যৌতুক নাওনি তুমি? তোমার বাপ যৌতুক নেয়নি? ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খাওয়া যায়, ইবাদত কবুল হবে। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আমি না করে দিলাম। আমরা হায়াত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময় থাকলে দেখি কোন মায়ের বেটা তত এভাবে উল্টা ধরতে পারে। 26 বছর থেকে ফতোয়া লিখে আতে, 26 বছর থেকে। আমি মহিমাঞ্জল হলে কি হবে? আমার শ্বশুর বাড়ি গোবিন্দগঞ্জ হলে কি হবে? আমার এখানে বিদ্যা শিক্ষা দর সূচনা হলে কি হবে? এইখানে আমার বক্তৃতা দেওয়ার সূচনা হলে কি হবে? আমি শরীয়ত তদন্ত করি। 26 বছর থেকে শুধু কলমে ফতোয়া লিখি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, যেখানে দেশ বিদেশের সর্বোচ্চ উন্নত মানের উচ্চ স্তরের শিক্ষিত মানুষ জামিয়া সালাফে অবস্থান করে। বড় বড় মুফতি, যাদের পিছনে খরচ আছে 60,000, 70,000, 80,000 করে মাসিক বেতন। জামিয়া সালাফে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছেন, যাদের বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে মাসে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ রাজগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলো চলমান প্রতিষ্ঠান।
তুমি এই কথাতে কষ্ট পাচ্ছ কেন? এটাই তো সে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টে ভাইরা বোনকে জমি দেয় না। আপনারা আপনি যদি তার মধ্যে নাকি? আমি সেটা বলিনি। আর আমার শ্বশুর এদিকে খুব সতর্ক। আমি বলেছি, এই ছেলে তোমাকে বলেছি, তোমার বাপ, তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। হ্যাঁ ঠিক, তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে। এইটুকু যদি প্রমাণ হয়ে যায় আমি বক্তব্য দেব না। বুঝতে পারোনি কথা? তোমার বাপ জমি দিল না সেটা তো বহু দূরের কথা, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়াল প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপ নিজে তোমার শ্বশুর কাছ থেকে টাকা নিয়েছে। ভিক্ষা করার জায়গা পান না, মহিলাগঞ্জ স্টেশন কাছে আছে, বাপ বেটা দুইজন মিলে ভিক্ষা যাবেন, মানুষ ভিক্ষা দিবে। খারাপ লাগে? তিতে লাগে? তিতে লাগে কেন? ভিক্ষা করে খান। এইভাবে বাপ বেটা হাত পাতবেন যে, এই ছেলে তোমরা বাপের দিকে দেখো, মুখ কান কালো হয়ে আছো। 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। ফার্নিচার, কাপড় চোপড়, চেয়ার টেবিল ভিক্ষা করে করবা। শ্বশুর টাকা নিয়ে ফার্নিচার করেছো কেন? কাপড় কাজ করে খাবা। আমি ভিক্ষা করে খেতে বলিনি, তবে ভিক্ষা করা যায়, কাজ করে খাবা। মানুষের বাড়িতে কাজ করে ফার্নিচার তৈরি করবা, শ্বশুর বাড়িতে না কেন? কেন তোমার শ্বশুর তোমাকে দিবে? আব্দুল রাজ্জাক সাহেব, আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুর খুশি হয়ে ফকিরকে ফার্নিচার দেখতে দেখি। তোমার শ্বশুর ফকির আসলে বলে মাফ করো। এখনই তুমি পরীক্ষা করে দেখো, তোমার শ্বশুরের পিছে পিছে হাঁটো, একজন ফকির আসলে তোমার শ্বশুর বলবে মাফ করো, আর তোমাকে ফার্নিচার এমনি দিয়ে দিলে খুশি হয়ে। বাপ বেটা ভিক্ষা করে খাবা। আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি চকলেটের ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না। আমি বলেছি কলার ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না। আমি বলেছি কাপড়ের ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না। আর ধনী হতে প্রায় 30 বছর সময় লাগবে। একদিনই তুমি কলিকাতায় হিরোইন কিনলে আর ঢাকায় বিক্রি করবে, বড়লোক হয়ে যাবে, এমন ব্যবসা জায়েজ নয়। সাথে সাথে জীবনে আল্লাহর নবী কোনো একদিন সালাম ফিরেছেন এ দোয়া পড়েননি, এটা ঘটেনি। প্রত্যেক দিন সালাম ফিরা পূর্বে, প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরে, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মাসামাল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। ঋণ নিয়ে জমি কিনবেন না, ঋণ নিয়ে বাড়ি করবেন না, ঋণ নিয়ে ব্যবসা করবেন না। ছেলেমেয়ের আহারের জন্য ঋণ জায়েজ, তবে ঋণ থাকলে জানাজাই হবে না, জানাজাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য এসেছেন, এ লোকের ঋণ আছে, জি, তাহলে আমি গেলাম, তোমরা থাকো, আমি চলে গেলাম। আচ্ছা রাসূল, আমি দিয়ে দেবো। তবে আচ্ছা ঠিক আছে, তখন তিনি জানাজা পড়াবেন। ঋণ আছে যার, জানাজা নেই তার। লোন নিয়ে ব্যবসা করবেন কেন? লোন নিয়ে গাড়ি বাড়ি করবেন কেন? বোন হিসেব ব্যাংকে চাকরি করছেন, সেটাতে এক অপরাধ, আবার লোন নিয়েছেন আর এক অপরাধ। এত কিছুর অপরাধ করে কবরে চলে গেলেন, বউ আর বেটা আর বেটি তো খুশিতে বাড়িতে আছে। হিসাব তো আপনি করতে পারেননি, কবর তো আপনি বুঝতেও পারছেন না। কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই আন্তর্জাতিক ফুটবল খেলা, যাতে মানুষ রাত রাত বসে আছে, সারা পৃথিবী জুড়ে যত টিভি চলছে, এতে কত খরচ আছে? সারা পৃথিবী জুড়ে মানুষ মোবাইল ব্যবহার করছে, এতে কত খরচ আছে? দিন রাত হইচই করছে, সব মিলে বলো তো দেখি, এইটা জায়েজ কিনা? এইটা যদি জুয়া না হয় তাহলে আসলে জুয়া কোনটা? এইটা যদি হারাম না হয় তাহলে হারাম কোনটা? আমি এর হারামের দিকে লক্ষ্য করে বলেছি, কথার কথা
একদিকে আছেন জিব্রাইল আলাইহিস সালাম আর একদিকে আছেন মিকাইল আলাইহিস সালাম, দুইজন মিলে খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে। এই জুয়া তবু হারাম। বুঝাতে পারিনি কথা? মানে এই খেলা যদি ফেরেশতা দিয়ে চলে তবু হারাম। এর চেয়ে জঘন্য নীতির, চরিত্রহীনতা, অর্থ পয়সা খরচের হিসাব করা যায় না। এই ছেলে, তোমার মাথার চুল চতুর্দিক খাটা আছে, উপরে একটু ছাতা রেখেছো, এটা কেন? এটা কার চরিত্র? তুমি কখন ইহুদি হয়ে গেলে? ইহুদির চরিত্র গ্রহণ করেছ? আসলে তুমি কি ইহুদিকে চিনো? আসলে তুমি কি খ্রিস্টানকে জানো? এক মিনিট, ইহুদি খ্রিস্টানের ব্যাপারে 1 মিনিট বলার পূর্বে তোমাকে দুটো কথা বলে রাখে, মনে রেখো। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কাজকর্মে, চরিত্রে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, হুবহু মিশে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের চরিত্র খারাপ হয়ে যাবে কর্মের লেনদেনে, কৃষ্টি কালচারে ইহুদি খ্রিস্টানদের মতো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে খারাপ চাল চলনে মিশে যাবে। ও যদি মায়ের সাথে জেনা করে থাকে তো ওদের মতো হওয়াতে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। সব বুখারী মুসলিমের হাদিস। এসব কথার বিবেচনা কি আছে আপনার কাছে? কি বিবেচনা আছে? এবার চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। এই বোকা ছেলে, তুমি কি জানো ব্রাজিল মুসলমান না ইহুদি খ্রিস্টান? তুমি কি জানো আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান না মুসলমান? তুমি তো মাথার চুল উপরে রেখেছো, সব চেঁচে দিয়েছো। তুমি তো তার একটা জার্সি পরেছ। তুমি তো ব্রাজিলের পতাকা মোটরসাইকেলের সামনে রেখেছ। ওরা বলেছে মোহাম্মদ হলো ভুয়া নবী। তখন আল্লাহ বলছেন, লাম তারজান করে ইহুদান নাসারা হাত্তা তাত্তাবা মিল্লাতাহুম, মুহাম্মদ কিয়ামত পর্যন্ত আপনাকে কোনোদিন ইহুদি মানবে না, কোনোদিন খ্রিস্টান মানবে না, কোনোদিন ইহুদি মানবে না, কোনোদিন খ্রিস্টান মানবে না। আপনি নিজে ইহুদি হয়ে যান, তাহলে ওরা খুশি। আপনি নিজে খ্রিস্টান হয়ে যান, তাহলে ওরা খুশি। তখন আল্লাহ তাকে শিখিয়ে দিলেন, আপনি প্রত্যেক সালাতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মানুষ সবাই মুসলমান বলুক কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সঠিক পথ দেখাও, অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না। আল্লাহ সঠিক পথ দেখাও, অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না। ওয়ালাদ-দাল্লিন, ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না। আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না। তুমি দিনরাত সূরা ফাতিহাতে এইভাবে বলো। আরেকটু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন জনগণ মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি জিজ্ঞাসা করলেন, আরে আপনি জানেন না মুহররমের 10 তারিখ অনেক বড় দিন? মুহররমের 10 তারিখ অনেক বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন। সেই জন্য তো আমরা মুহররমের 10 তারিখে রোজা থাকি, শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ কত বড় কাজ করেছ, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছ, মুসাকে বাঁচিয়ে দিয়েছ, কি দিয়ে শুকরিয়া আদায় করব? মুহররমের 10 তারিখের রোজা থেকে তোমার শুকরিয়া আদায় করছি, তাই তো আমরা শুকরিয়া আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বলো কি, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও রাখবো। চলো আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। সাহাবীগণ আপনারাও রাখেন। বলার সাথে সাথে সাহাবীগণ খেপে বলছে, হ্যাঁ আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? আপনি বলছেন দিন রাত তাদের বিরোধিতা করতে হবে, দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। ইহুদি খ্রিস্টান মুহররমের 10 তারিখে বড়দিন মনে করে, আমরা কেন সেদিনে সিয়াম থাকবো? কেন থাকবো? থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, সামনে বছর যদি বেঁচে থাকি তাহলে মুহররমের 10 তারিখ ও 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2টা সিয়াম, একদিন হলো বিরোধিতা আর একদিন হলো শুকরিয়া। এই ছোলাই, বলো তোমার মাথায় বড় চুল কেন? চতুর্দিক চাঁচা আছে কেন?
এই ছেলে, তোমার মোটরসাইকেলে ব্রাজিলের পতাকা কেন? তুমি চিনতে পারোনি ব্রাজিল আর্জেন্টিনা যদি তোমাকে পাই তাহলে 3-4 বালতি গুড় তুলে তোমার মাথায় চাপিয়ে দিবে, আর পাশে বলে মরবে 5-7 লাথি। কেন? তোমার নবীকে বলেছে ভুয়া নবী, তো তোমাকে কি বলতে পারে? তোমাকে চুমা দিয়ে আঠি উঠিয়ে নিবে? সারা পৃথিবীর বাঙালি যারা যেখানে আছে, শুধু একটু তুমি হিসাব করে দেখো, লন্ডন, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় যারা আছে, চীন, জাপানে, কানাডায় যারা আছে, আর্জেন্টিনা যারা আছে, এরা বাঙালি, প্রায় বাঙালি কুসব করে। তারপরে সন্ধ্যার সময় লাথি মারে দিতে। যখন খোঁজ নিয়ে দেখো, এদেরকে বিদায় করে যখন এই জায়গা থেকে ওই জায়গায় বসতে বলে, তখন লাথি দিয়ে বলে, পা দিয়ে লাথি মারে, তখন ওখানে দেখে, ওখানে যা বস। আমার এগুলো বাস্তব চোখের সামনে, দেশের, পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, এগুলো আমার চোখে আছে, বাস্তব আছে। 8টা বেজে গেছে, 8টায় কাজ শুরু হবে, তখন আরবিরাও ওই ভাতে থুথু মারে, ভাতে থুথু মারে, আর মুখে বলে হারাম, আর পাছার উপরে লাথি মারে। তো জিজ্ঞাসা করে দেয় কর্মচারী যারা, তাদেরকে, তুমি আর্জেন্টিনা পতায় রেখেছো মোটরসাইকেলে, মানে এই ছেলে কেন রেখেছো? তোমার মাথায় চুল এমন কেন? আমি ওখানে বললাম তোমার মা নাই, সেই জন্য। আমার মা নাই মানে আমার মা এখানে বসে আছে না, বলে সব তোমার মা নেই। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, মানে তোমার এটা সৎ মা। যদি মাই হয় তাহলে তোমার প্যান্টে টাকলো নিচে কেন? তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন? তাহলে তোমার দাড়ি চাচা কেন? তাহলে তোমার ওই মোটরসাইকেলে আর্জেন্টিনার পতাকা কেন? তোমার মা নেই কোথায়? ঠিক আগে বক্তব্য সূচনাতেই তোমার মা নেই, এটা আগে প্রমাণ করবো, তারপরে কোনো কথা। এক খেলে চেয়ে থাকো, তোমার মা নেই এটা আগে প্রমাণ করবো, তারপরে কোনো কথা। যাকে তুমি মা বলেছো সে তোমার খালা, নইলে তোমার সৎ মা। ভুল বুঝেছো তুমি মা কাকে বলে, এটা তুমি বুঝতে পারোনি। 1 মিনিট, জাবের বলছেন আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসলাম, এখন মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এই থানো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিগ্রানা সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? ও তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম, সাইয়েবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তখন তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যাক, এই পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার জাবির কি বলছেন দেখেন, এই চলে, এবার তোমার মা আছে কিনা প্রমাণ হবে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই চ্যাপ্টা তোমার মায়ের জন্য জরুরি। তোমার মা তো এখানে বসে আছে, তো কিছু বুঝবে না, আর একজনের সাথে গল্প করছে, ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাবে। অথচ আমি বলছি, আরেকজন যদি আপনার গায়ে উপরে চলে যায় তবে মুখ খুলবেন না। আর আপনি বলে নিয়ে আসতে পারেননি যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, দেখো, গেলে চুপ থাকি, আর নাহলে যায় না, সেটাই ভালো। মাঠে আমাকে অপমান করেন না। এই দিনের জন্য মুজাম্মেলকে 3 বছর থেকে ঘুরতে হচ্ছে, 3 বছর থেকে। আমি এই বাড়ির মানুষ, সে কথাই ঠিক। আমি নসিরের পাড়ার মানুষ, সে কথাই ঠিক। আমি গোবিন্দগঞ্জের মানুষ, সে কথাই ঠিক। আমি জান্নাতপুরের মানুষ, সে কথাই ঠিক। আমি বাইশপুরের মানুষ, সে কথাই ঠিক। এর পরেও একটা দিন বের করে এত কষ্ট কর, 4 বছর পার হয় একদিন ঠিক করতে। আমি আপনার সাথে সরিষা সম পরিমাণ দূরত্ব রাখতে চাইনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। গোবিন্দগঞ্জের মানুষকে আমি অনেক ভালোবাসি, গোবিন্দগঞ্জের সাথে সবকিছু জড়িয়ে আছে। আমার বাচ্চারা গোবিন্দগঞ্জের ভাষাতে কথা বলে। অবাক, তুই যাবো রে, তুই খাবো, এই খবি বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আরুদ্দিন। সারা দুনিয়াতে তারা কোথায় সৌদি আরব, কোথায় কানাডা, আর কোথায় মিশর। ওরা 4 ভাই বোন। আব্দুল্লাহ কানাডায় না এতে লন্ডনে, মদিনা থেকে চলে গেছে। আব্দুর রহমান, আব্দুল আজিজ জিদ্দে সৌদি, আর আব্দুর রহিম মিশর আজহার, আর একটা বোন মারিয়াম ও কিং রিয়াদ বিশ্ববিদ্যালয় সৌদি আরব। ওরা সবাই বাইরে, কিন্তু একসাথে কথা বললে, কি করছো এখন, যাবো, খাবো, এনা
এই রকম ভাষা বলে। তখন আমি বলছি আব্বু তোমরা তো আছো রাজশাহীতে, তো কথা যে গোবিন্দগঞ্জ গাইবান্ধার আব্বু বলে এটা মিঠা লাগে, এখানে বড় হয়েছে নানা নানির কাছে। তাহলে আমি অন্তর থেকে আহাল পরিবার নিয়ে সবাই মিলে গোবিন্দগঞ্জের সাথে জড়িত। গোবিন্দগঞ্জে বক্তব্য হবে না আমার কার হবে মাটির উপরে, ওটা আফসোস, সাদা আফসোস। জাতির কাছে আমার দুঃখ থাকছে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। নিজে একদিনের কথা নয়, ৩২ বছর থেকে এই কথা বলে আসছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই পদক্ষেপ কোনোদিন নিইনি। জাঙ্গালিয়াতে আসরের সরাত আদায় করেছি, জাঙ্গালি না গ্রামের নাম। তো আমাকে বলছে হাত তুলে দোয়া করেন, তা আমি চুপ আছি। আমাকে বলছে করবেন না তো আপনি আগে গেলেন কেন? তখন আমি বলছি আমি কি আপনার বাড়ির কাজের মানুষ? আমি কি আপনার বাড়িতে কাজ করে খাই? যেভাবে বলতে হবে। কোনোদিন আমাকে কেউ পরিস্থিতিতে দমাতে পারেনি। আমার জীবনে কোনোদিন সেক্রেটারি, সভাপতি, মসজিদের সভাপতিকে হিসাব করে কথা বলা লাগেনি। এরকম পজিশন আল্লাহ আমাকে নিয়ে যায়নি। আমি কোথাও মসজিদে খুতবা দিলে ৫,০০০ টাকা দেয়। আমার মসজিদে কেউ যদি খুতবা দেয় তাহলে আমি তাকে বিমানে নিয়ে আসি আর যাতার সময় ১০,০০০ টাকা দিই। আল্লাহ আমাকে এইভাবে রেখেছে। এই তো সেদিনের কথা, চন্দন পাটে আমি বসে আছি, জুমার খুতবার সময় হয়ে গেল। কেউ কেউ আমাকে খুতবা দেওয়ার জন্য নিয়ে গেছে, আর একজনে মিম্বারে দাঁড়িয়ে গেল, খুতবা দিল। আমি মিম্বারের পাশে বসে থাকলাম। ১২ বছর পড়তে হবে তাকে, ১২ বছর। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ অহংকারে করিনি, গৌরব করিনি, আল্লাহ আমাকে মাফ করো। চন্দন পাটে মসজিদ আমি বসে থেকেছি মিম্বারের সামনে, উনি আমার সামনে খুতবা দিল, ওকে ১২ বছর পড়তে হবে। আমি চন্দন পাড়ের ঘটনা বলছি। আর আব্দুল্লাহ সেদিন কোন মসজিদে জানি, এখানে মহিমাগঞ্জে খুতবা দিতে পারেনি, বাজার মসজিদে। আপনি আব্দুল্লাহকে হিসাবই করতে পারেননি, আমি বললে বেশি হয়ে যাবে। আমি আর বেশি বলতে চাচ্ছি না। আব্দুল্লাহ আপনার ছেলে, তবে মনে করবেন বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি সমান তার কাছে, একবারে কোনো কিছুই না এগুলো। ওটার নাম আব্দুল্লাহ, ওটাই গোবিন্দগঞ্জের ছেলে। ওটাই বলে খাবুরে, যাবুরে, পেটো, ভাটত, হাটত এবং বলে এটাই। এটা আপনার ছেলে। গোবিন্দগঞ্জের এই মসজিদে খুতবা দিবে না যারা হিসাবই করে না। সেখানে মানে কোন হিংসার লোক? কি পেয়েছেন আপনি? কি হিংসা করেন আপনি? কয় টাকার মালিক আপনি? কয় মাসে বিদ্যা আছে আপনার? আপনাকে আমি পয়সা হিসাব করি না, এত হিসাব করি না। আপনি মাটিতে মিশা আছেন। আপনার মতো চরিত্র, আপনার মতো আখলাক, আপনার মতো হিংসাকে আমি সবসময় মাটিতে মিশিয়ে দিয়ে চলছি। ৩২ বছর থেকে মাঠে আছে। এরকম প্রতিষ্ঠানে আমি হিসাবই করি না। সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলা আমি জামিয়া সালাফে খুলবো ইনশাআল্লাহ। চলমান ৪-৫টা আছে। নোয়াখালীতে জমি হয়েছে, সিলেটে জমি হয়েছে, ফরিদপুরে জমি হয়েছে, চট্টগ্রামে জমি হয়েছে, ময়মনসিংহে জমি হয়েছে। অন্তত ১০টা বড় বড় ডিস্ট্রিক্টের জমি হয়ে গেছে। ১২ বিঘা, ১৫ বিঘা, ২০ বিঘা, ৩০ বিঘা করে। সেগুলো সময়ের গতিতে প্রতিষ্ঠান খুলবে। আপনারটাকে আমি মাথাতেই রাখিনি। আপনি এরকম মানুষের প্রতি হিংসা করবেন কেন? এই ছেলে শোনো, তোমাকে বলছিলাম তোমার মা না, এটা আমি প্রমাণ করবো আগে। এখন শোনো, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। ৬ জন মেয়ে রেখে আমার ৬ জন বোন আছে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি ৪টা কারণে। এর বলে তোয়াদ্দে বাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, তোমার মা তোমাকে শিষ্টাচার শেখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, জুতা পরার সময় ডান পায়েরটা পরতে হয়। আম্মু, খোলার সময় বাম পায়েরটা খুলতে হয়। শিষ্টাচার। আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, বাম হাতে শয়তান ধরে। শিষ্টাচার। আম্মু, বিছানায় শোয়ার সময় ডান কাতে শুইতে হয় দোয়া পড়ে। শিষ্টাচার। আম্মু, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়। শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটলে মেয়ে মানুষ এক পাশ দিয়ে হাঁটতে হয়। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের বয়সের